কত কিছু গিফট নিয়ে এসেছে। গোলাপ জাম এনেছে, এই লিপস্টিকটা কিন্তু 1200 টাকা দাম। বিজয়ের জন্য একটা, বিকির জন্য একটা, তোমার তো বন্ধুরা আজকে হচ্ছে পুজোর মার্কেটিং করতে, ঠিক আছে? আজকে কিন্তু বড় সড়ো মার্কেটিং করবো, ছোট মোটো মার্কেটিং করবো না। আজকে পুরো কমপ্লিট মার্কেটিং করবো, ঠিক আছে? কমপ্লিট হবে না, জামা কাপড়টাই শুধু কমপ্লিট হবে, এছাড়া মেকআপ তো থাকবেই, তাই না? মেকআপ যদি দু একটা যদি জিনিস যদি মনে পড়ে তাহলে নিয়ে মানে আবার যেতে হবে আমার একদিন। আমি এত পারবো না ভাই, তুমি একা একা চলে যাও, স্কুটি দিয়ে দেবো, চলে যাও তুমি। তো যাই হোক, বাদ দাও, ঝগড়া ঝাঁটি তো আমাদের মধ্যে লেগেই থাকে সবসময়। তো এখন আর ঝগড়া করবো না, ক্যামেরার সময় ক্যামেরা বন্ধ করে ঝগড়াঝাটি করবো। ওই যে নিয়ে নিচ্ছি পুরো বান্ডিল। বড়সড় মার্কেটিং করতে যাব, কারণ শুধু আমার জন্য না, আমার জন্য, মার জন্য, জয়ের জন্য, হ্যাঁ এগুলো আজকে যাই গিয়ে একটু মার্কেটিং টার্কেটিং করে আসি। 11:30 মতন বাজে, যাই না কটার সময় আসবো। দেখো সারা বাজার ঘোরাচ্ছে আমাকে দিয়ে, আমি বললাম যে একটা স্টিং খাওয়াও, না না না, স্টিং খেতে দিচ্ছে না আমাকে। এসব কথা ভুলেও বলবো না। স্টিং এনার্জি ড্রিঙ্কস, না এনার্জি আমার দরকার নেই তো, ঠান্ডাটা আর জমে যাবে, তাই না? কি ঠান্ডা জমে যাবে? না এমনি ঠান্ডা লাগছে দরকার আমার তো ঠান্ডা লেগেছে, আমাকে দেখে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে। এটা বেশি লাইট, এটা এটা ঠিক আছে, এটা না পাঞ্জাবি কাটিং না দেন। তুমি নাকি এখন মেকআপের জিনিস নেবে না? টুকটাক যেটা চোখে পড়ছে ওটা তো নিতেই লাগবে, তাই না? সেই সকালে এসেছি, আর ভালো লাগছে না ভাই, চোখ খুব জ্বালা করছে, ঘুম পেয়ে যাচ্ছে আমার। বাকি আছে এখনো মার শাড়ি কেনা বাকি আছে, এর জুতো কেনা বাকি আছে। এখন সামনে স্মার্ট বাজার নাকি আছে, ওটাতে যাবো, গিয়ে দেখি আর কি কেনা যায় ভাই। আর ভালো লাগছে না, মাথা মাথা ঘুরছে আমার। দেখেছো আগের থেকে ওই দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে। বলো কি খাবে? আমি কি খাবো? আমার তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। ওইটা হয়ে যাবে ফোন পেতে। এটা তুমি খাওয়াবে? হ্যাঁ এটা তুমি খাওয়াবে তো? আমার ফোন পে নেই তো। না এটা তো ক্যাশে হয়ে যাবে, এটা ফোন পে না, এটা ক্যাশ। কিচ্ছু খাওয়ায় না আমাকে বাজারে এসে, সব আমার টাকায় ঝাঁপে। আজকে এর টাকায় ঝাঁপবো। বলো খাওয়া যাবে না, একটা খাওয়া, তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো আমি। চিকেন কাটলেট আছে, ফিশ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, মাস্টার সস দেবো, তুমি খাবে তো? পরে ভাগে ভাগে পাবা না। ওরা একটুখানি দিয়েছে, এটাই শেষ, আর দেবে না ভাই। দুবার দুবার যা সত্যি না হয়। নীল নীল বেগুনি বেগুনি নাই, অন্য খাবার, এই খাবার ভালো না। এই যে রোদে ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছি, তো সেজন্য একটা ব্লিচ নিলাম, ফেম গোল্ড, একটু ফর্সা হতে হবে না? এত ঠান্ডা আমার বেবি খেতেই পারবে না। হ্যাঁ এত ঠান্ডা তুমি খেতেই আমার পারবে না। মেয়ে খেতে পারবে না, আমি পারবো। তুমি দেখ না 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 আকট এটাই অনেক। আরেকবার দিয়ে দিই না, সত্যি চিপি প্যাক। এই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে নিয়েছে, ঠান্ডা মান্ডা সব সেরে যাবে। দাড়ি কাটার কি অবস্থা ভাই, দাড়ি কাটার সময় পাচ্ছি না। দাড়ি কাটলেও তুমি এরকম, না কাটলেও একই রকমই থাকবা। আমিই থাকবো, তোমার কাছে নতুন কেউ আসবে না, বুঝেছো তো? এ দেখেছো এ কি বলছো না, চুল স্ট্রেট যখন বলছে আমি জামা কাপড় কিছু নেবো না। এই চুল স্ট্রেট করে কি আমি পুরোনো জামা প্যান্ট পরে বেরোবো নাকি? তাই জামা চুল স্ট্রেট করে নতুন জামা কাপড় পরেই বেরোতে লাগে। আমি তো জানি আমার বেবি জামাকে দেবে। এ ড্রেস ফ্রেস কিনা হয়ে গেছে, আমার পছন্দ মতন সব কিছু নিয়ে নিয়েছে। নেওয়ার পরেও কিন্তু আমি আবার নিজের পছন্দ মতন আবার একটা টপ দেখলাম এবং এটা নিয়ে নাও, সেটা তোমার ব্যক্তিগত ও নেবে ব্যাপার। না, ও নেবে না, তারপরে জোর করে দিয়েছি। আরটা দেখলাম একটা কি সুন্দর একটা প্যান্ট দেখলাম পিঙ্ক কালারে, সেই প্যান্টটাও আবার কিনে দিলাম। তা এটা ও সবাই- আমার মতন বর পাবি না রেখে। আরে ভাই আমার মতো তো তুমি পাবো না, সেম খুঁজে, ঠিক আছে? দেখেছো ওর ব্যাগও নিয়ে চলে যাচ্ছে, ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না, এত ভারী। দেখেছো? হ্যাঁ যে দেখছে ক্যামেরা করছি, বাস ভাষা চেঞ্জ, হাঁটতে পারছে না। এই যে একটা ব্যাগ আছে, এই যে ও হাঁটতে পারতাছে না। হাঁটতে পারছে না। তোমাকে বলতাম না আগে, তুমি যেমন তেমনটাই দেখাবা। শান্তি। আহ পাহাড় পুরো ব্যথা হয়ে গেছে। আচ্ছা আমার ভাত দাও। দুই ব্যাগ কি কিনছো দেখি তো। মা দেখা দিন, তোমার জন্য কিছু আনি নাই, এত উত্তেজিত হয়েও না দেখার জন্য। নিচে লেগে তো আনন্দ লাগে না, কেউ একটা দেখলে আনন্দ দেখলে আনন্দ লাগে, তাই না? সত্যি আনন্দ লাগে। একটা শার্ট আনা হয়েছে, হ্যাঁ ঠিক আছে? এটা মেশোর, এটা মেশোর জন্য। এবার শাড়িটা আমার পছন্দের নিয়ে এসেছি। শাড়িটা কেমন করে দেখো তো।
খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মানাবো ভালো বৃষ্টিতে? লাগবে আমার? হ্যাঁ 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 হবে? হ্যাঁ, ভালো লাগছে কি? সত্যি ভালো লাগছে। এটার সাথে এই ব্লাউজটা নেছে আমাদের, দাঁড়া। ঠিক আছে, এটার সাথে ম্যাচ করে সায়াও আছে, দাঁড়াও দেখাচ্ছি সায়াটা কই। এই যে একই সব ম্যাচ ম্যাচিং, করে এনেছে তাই না? সব ম্যাচিং। না পড়লে আমার কেমন লাগবে না লাগবে, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। না হ্যাঁ, তো এটা তোমার। হাই না এটা তোমার তোমার জন্য। এটা। কি বললাম যে তোমার? না তোমার তোমার রঙ মানায় এখন। সব মনে হয়। না, সব মনে হয়। হ্যাঁ দেখতো, এই দেখতো, পিছনে কাজ করা, এই করা। সব তোমার খুব ইচ্ছা ছিল ছোটবেলায় নাকি, আর পছন্দ ছিল একটা সময়, মা বলেছে কথা তাই না, যে আমার জিন্স টপ পরা খুব ইচ্ছা ছিল, এখন তো আর করতে পারবো না, বুড়ি হয়ে গেছি, ঠিক আছে বুড়ি হয়ে গেছি, কিন্তু ঠিক আছে জিন্স টপ তো আর পরতে পারবে না, তো একটু সুন্দর সুন্দর একটু হ্যাঁ এইসব, ডিজাইন তো করতে হ্যাঁ হবে এগুলো তাই তো না? করতে পারবো, এখন তোমার এমন কোনো বয়স নেই, হ্যাঁ। চুল পাকে নাই এখনো, ঠিক আছে? এই মাঝে মধ্যে সাদা আছে একটু হাইলাইট করা, এটা সুন্দর তো। আর শাড়িটা সুন্দর, ব্লাউজটাও সুন্দর, কিন্তু এখন আমার এই চকমকের শাড়ি ভালো লাগে। সব মানাবে মা, সব মানাবে, মনের মধ্যে আনন্দ ফুর্তি রাখতে হবে, কিচ্ছু করার নেই মা। ওটাই। এইগুলো তো পড়বাই, কিন্তু একটা এটা পড়বা তো কি হয়েছে, হ্যাঁ এগুলো বিয়ে বাড়ি কারণ আরো বয়স হয়ে গেলো তো তখন আর পড়তে পারবো না মা, এখনই একটু মানাইবো তোমার, একটু পড়ো এখন, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাইবা তাই না, হ্যাঁ, হ্যাঁ। লজ্জা লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা কিছু, হ্যাঁ লজ্জা মনে কে করলেই কি বলবে মা, লজ্জা। দুনিয়াতে প্রচুর মানুষ আছে, প্রচুর টাইপের মানুষ আছে, কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, মানে কোনটা করবা তুমি, ভালোটা করবা, বলবে খারাপটা বলবে এই এটা করেছে, আর তুমি খারাপটা করো, ভালোটা বলবে এই এটা করেছে, দেখো, কি এটা ওই এটা আমার কুত্তা, এটা দেখাতে হবে না, আমার জিনিস কিছু দেখাবে না, না, এই না দেখো। আমার জিনিস কিছু দেখাবে না, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে সব, আমার জিনিস কিছু দেখাবা না, আমারগুলো সব একদম পুজোতে পড়ে, আমার বিজয়ের কিছু দেখাবা না, এগুলো এই যে আমার প্যান্ট, সব কইছিল আমার জিনিস দেখাবা না, আমার জিনিস দেখাবা না, আমারগুলো আলাদা রাখো, হরলিক্স, হরলিক্স। না এগুলো আলাদা রাখো, আমি কিচ্ছু কিনি নেই, আমার জন্য কিছু নেই। এই দেখো একটা টপ। এই টপটা কিন্তু আমার পছন্দে নিয়েছে, ঠিক আছে, ও নিচ্ছিল না, ওর টপ নেওয়া হয়ে গেছে, বলছে আর কিছু নেবো না, আমার সব হয়ে গেছে, আমি আস্তে আস্তে দেখি ফট করে একটা এই টপটা পছন্দ হয়েছে, অনেক কালারের ছিল, এই কালারটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়েছি, এর সাথে একটা প্যান্টও ছিল, এই যে, সেম কাপড়েরই মনে হয় প্যান্টটা তাই না, হ্যাঁ সেম কাপড় এই যে। দেখো এই প্যান্টটা ভালো লাগে না? ধরো। দেখো। ঠিক আছে? এগুলো আর বেশি দেখাবো না। না এগুলো সব একবারে বৃষ্টি পড়ে দেখাবে তোমাদের, হ্যাঁ, আর এগুলো কিছু দেখাবো না, এখন কিউ না কিছু কইতেছে কি দেখাচ্ছি সারপ্রাইজ না, এই থাক, যে, এই যে, এই যে, এগুলো ব্যাং, এগুলো এখন দেখাতে হবে না, হ্যাঁ এগুলো পরে আরো দেখাতে হবে, অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, আর কিছু দেখাবো না। ঠিক এগুলো আছে? সব বৃষ্টি পড়ে এগুলো পড়ে সব দেখাবে, পরে আর পরে পুজোর সময় দেখাবো। দেখবা তোমরা, হ্যাঁ। এগুলো পুজোর সময় যদি না থাকে এখন দেখে নেবে, আর কিছু মানে ইন্টারেস্ট থাকবে, এই বাবা, ইন্টারেস্ট থাকবে না, হ্যাঁ হ্যাঁ। এই কৌটোটাই তো কাজে লাগবে, তাই না? আমি বলেছিলাম 250 টাকার মধ্যে টি শার্ট নেবো, আর এই সব ইসের দোকানে নিয়ে গেছে, স্টাইল না কি নাম জানি এটা, দেখি কই দোকানের নাম কি, শোনো, কি জানি স্টাইল ফ্যাশন না কি জানি? কই এটা নামটা নেই তো, না নামটা না। দোকানের নাম পুজোর নতুন ছাপাইছে মনে হয়। যাই হোক স্টাইল না ফ্যাশন কি নাম ছিল, স্টাইল, হ্যাঁ মনে হয় স্টাইল, ছিল। ওখান থেকে নিয়েছি, মানে ভালোই দাম নিয়ে নিছে, আমার ইচ্ছা ছিল না নেওয়ার, ইচ্ছা ছিল না কিন্তু ঠিক নিয়ে নিতে, দেখি তো এটা একটু না মানে বিজয়ের জন্য দোকানে একটা নিয়েছি, বিজয়ের জন্য একটা নিয়েছি, হ্যাঁ। আমি বলছি থাক বিজয়ের জন্য থাক, আমার জন্য লাগবে না, তারপরে কিন্তু দেখি পরে শোনো, হ্যাঁ আমার না নেমে যখন বলছে, আমার না ওইটা না কি ভালো লাগছিল, আমি তো আসলে নিলাম না কেন? আমি হচ্ছে না, তোমার- থাক, নেবো না। দুই কালারের চলো দুটো তো, নিয়েছি, দেখো, একটা চলো, বিজয় চলো। পড়বে একটা আমি পড়বো, তো এখন একটু চানমান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে মুখটুকে অবস্থা দেখার পর চ্যাট করছে, ঘামে চোখ জ্বলছে, স্কিন জ্বলছে, সব জ্বলছে, বলেন কি, তো স্নান মান করে খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো আমি, শরীর হাত পা পুরো ব্যথা, পা তো পুরো ব্যথা, কোমরও ব্যথা, মানে সেই হাঁটাহাঁটি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হাঁটাহাঁটি, সিঁড়ি দিয়ে উঠছি নামছি, পুরো মানে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু আমি ঘুমাই, তো আমি না হয় ঘুমাবো, তোমরা কি করবে, তোমরা কোথায় যাবে ভাবছো, তোমরাও ঘুমাবে, তোমাদের ঘুমাতে দেবো না। 2-3 দিন আগে আমাদের বাড়িতে একজন দাদা এসেছিলেন, আমাদের ভিডিও টিডিও দেখেন, তো সেই দাদা যেদিন এসছেন সেদিন তো সকাল থেকে আমি ভিডিও টিডিও বানিয়েছি, তো দাদাটা আসার পরে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, সে দাদাটা বলছিল যে ওনাকে ভিডিওতে নিতে না, তো সেই জন্য দাদাকে ভিডিওতে নেইনি, কিন্তু দাদা আমাদের জন্য গিফট টিপ নিয়ে এসছে, তো দাদা এসছে এত গিফট টিপ নিয়ে এসছে, তো সেগুলো না দেখা হয়, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। ये बड़ी अच्छी बात कही आप। হাই গুড ইভিনিং। তো বন্ধুরা কিছুক্ষণ আগে একটা দাদা এসেছেন আমাদের বাড়িতে, উনি আমাদের ভিডিও টিডিও দেখেন সবসময়, অনেক দিন ধরেই দেখেন, আমার সাথে কথা হতো ফেসবুকে, তো দাদাটা আজকে আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন। দুঃখের বিষয় দাদাটা বলছে যে ওনাকে ভিডিওতে দেখাতে না, ঠিক আছে, বলছে Request করা হয়েছে না? অনেক রিকোয়েস্ট করেছি যে ভিডিওতে দেখাই, কোনো অসুবিধা নেই, তো দাদা বলছে না আমাকে ভিডিওতে নিও না, আমি বাড়িতে কোনো অসুবিধা, বলছে না বাড়িতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে এখন দেখিও না ভিডিওতে, অন্য দিন দেখানো যাবে। দাদা আমাদের জন্য কী কী নিয়ে এসছে
শুধু তোমাদের একটু দেখাচ্ছি গিফট এনেছে কত কিছু গিফট নিয়ে এসছে দাদা। কি দিয়ে স্টার্ট করবে প্রথম থেকে তুমি? ফার্স্টে এখান থেকে স্টার্ট করো দই দিয়ে। দেখো এখানে দই আছে, হ্যাঁ 2 হাঁড়ি দই আছে। এখানে কি হলো গোলাপ দাদা জাম মনে নাকি? হয় জানে এটা আমার ফেভারিট। ঠিক আছে, তো গোলাপ জাম এনেছে, এমনি রসগোল্লা এনেছে, এই যে এখানে মনে হয় সন্দেশ কিছু আছে, দাঁড়া এক সেকেন্ড এখানেও খুলে দেখাচ্ছি। এই সর ভাজা, যাই হোক কিছু একটা হবে। যাই হোক কিন্তু সুইটস এর মধ্যে আছে। এখানে একটা আছে, এগুলো কিন্তু হাওড়া থেকে এনেছে। হাওড়া না, হাবড়া। হাবড়া, যেখানে দাদা থাকে হাবড়া, ওখান থেকে দাদা এনেছে। আর এই সেন্টটা দাদা আমার জন্য এনেছে। এই লিপস্টিকটা এনেছে, এই লিপস্টিকটার দাম হচ্ছে তোমার 699 টাকা, 700 টাকা দাম। এই কালারেরই সেম আমার লিপস্টিক। হ্যাঁ, এটাই আমরা কিনতে গেছিলাম, কালকে গেছিলাম কিনতে, যেহেতু পাইনি ভাবছিলাম যে আজকে বা কালকে বেরোবো। ভালোই হলো, আমার লিপস্টিকটা হয়ে গেল। আর আমার কালারটা সুন্দর, এই কালারই আমি কিনতে গেছিলাম। থ্যাংক ইউ। এই লিপস্টিকটা কিন্তু ম্যাক কোম্পানির লিপস্টিক, ঠিক আছে? এই লিপস্টিকটা কিন্তু 1200 টাকা দাম। এই যে ঠোঁটের যে কালারটা না, এই কালারটা হ্যাঁ। রিমুভার এনেছে সাথে, ওই দেখেছি রিমুভার নেই, বিজয়ের পায়ে নেল পালিশ আছে, উঠেনি। এখনো আছে, এখনো পাবো কাচ্ছে, এখনো উঠে না। এই কত দুকাবি তুই। এই যে নেল পালিশ দুটো এনেছে, আনার পর বলছে কি, ও আমি অত বুঝি না সুঝি না, ওই জন্য আমি নেল পালিশটা এনেছি। দেখো পছন্দ আমার মেয়ে ইউজ করে, আমার মেয়ে ইউজ করে, ওই জন্য আমি এনেছি। তুমি যদি নাই বুঝতে দাদা, তাহলে রিমুভারটা কি করে আনলে তুমি, এইটা আমাকে বলো। এটা মানে বিজয় না? হ্যাঁ বিজয়ের জন্য একটা সেন্ট এনেছে। বিজয়ের জন্য একটা সেন্ট এনেছে, তারপর এটা হচ্ছে বিকির জন্য একটা সেন্ট এনেছে, পাজল এনেছে। এটা হচ্ছে মামার জন্য, মানে এই যে এগুলো সব বানাবে, এগুলো যে যেগুলো এটা দিয়ে বানানো যাবে, তাই তো? আর একটা বলে উড়ে বসেই গেছে, ভাই 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 করছিল, তো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে। তারপরে আমার মাকে ডেকে শাড়ি কেনার জন্য আবার 1000 টাকা দিয়ে গেছে। মা অনেকবার বলছে না 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 নেব না, বলছে আমি আপনার ছেলের মতন, হ্যাঁ আমি ভালোবেসে এনেছি আপনার জন্য। এই মানে উনি তো কি বলবো তোমাদের, এটা একটু খুলি। হ্যাঁ সুন্দর, দেখি কেমন, দেখি দেখি দেখি। তুমি আর কি বুঝবা, অসাধারণ অসাধারণ, অন্য টাইপের একটা, অন্য টাইপের। এবার বিজয়ের বিয়েটা ফাইনালি ও হবে। দাদা কি বলছে না, দাদা বলছে রাবির বা কোথাও গিয়ে একটা যোগ্য দিতে হবে, তারপরে বিজয়ের বিয়ে হবে, এর আগে বিজয়ের বিয়ে হবে না। আমারটা বয় খুব, আমারটা এখন না ঘুরে বুঝা না, সবারটা তুমি প্লিজ চেক করেছো না? না আমি ধরবো, সবাই একটু এসে থাকো। আমি করবো না ভাই, আমি করবো না। ও বিজয় কিন্তু সিল প্যাক করছে, বেঁচে দিস না আবার নিয়ে গিয়া। अबे साले এবার মনে বাবা দেখি দেখি গন্ধ দেখি। হ্যাঁ গন্ধটা গন্ধ উই বাবা অনেক বেরিয়ে গেছে, দাও 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 আমাকে দাও। আগেই তো গন্ধ পেয়ে গেছে ভাই। ব্যাপক গন্ধ। অসাধারণ অসাধারণ। নরমালি আমার গাড়িতে কিন্তু এমনই গন্ধ বেরোয় সবসময়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলে তোমাকে ছোট করবো না দাদা। দাদা তুমি আরেকদিন বলেছো আমাদের বাড়িতে আসবে, দাদা আসবে, দাদা বলছে বৃষ্টির হাতে খাসির মাংস মাংস খাবে, খেতে আসবে। খাসির মাংস সাদা ভাত খেতে আসবে। হ্যাঁ, দাদা দাদার নাম একবার বলে দিই, দাদা তুমি তোমাকে দেখাতে বারণ করি, নাম বলতে তো বারণ করনি। হ্যাঁ। দাদার নাম হচ্ছে অপূর্বদা, অপূর্বদা, হাবড়া। হাবড়া বাড়ি। দাদা আমাকে ইউটিউবে ভিডিও দেখবে আর সাথে সাথে ফেসবুকে গিয়ে মেসেজ করে, বিকি ভাই এত সুন্দর হয়েছে, এই হয়েছে এই হয়েছে, অপূর্বদা হাবড়া। হাবড়া। আবার পরের দিন বা ওই দিনেই যে মেসেজ করবো, মেসেজের শেষে অপূর্বদা হাবড়া। ও আরেকটা জিনিস, এটা ভুল হয়ে গেছে, মেয়ের জন্য জেমস এনেছে, একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই তো? 10টা এনেছে, 9টা আছে এখন। গোনাল হয়ে সব গেছে। হিসাব হয়ে গেছে, সব হিসাব হয়ে গেছে। তো মাম্মা জ্যাঠাকে থ্যাংক ইউ বলে দাও, তোমার জন্য এনেছে। থ্যাংক ইউ। দাঁতের ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। এই যে ভালোবাসাগুলো ভাই, এই ভালোবাসাগুলো কজন পায়, এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা, তোমাদের থেকে অনেক বড় পাওনা, বুঝেছো? তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এত ভালোবাসা তোমরা আমাদেরকে, রাস্তাঘাটে দেখলে যেভাবে আসো তোমরা আমাদের কাছে, মানে কি বলবো তোমাদেরকে, এটা আমার কাছে বহুত বড় পাওনা। আমি কোনোদিন ভাবিনি ভাই, এই জন্মে তো শাহরুখ খান সলমান খান হতে পারলাম না, তো এইগুলো যেগুলো পাচ্ছি এটাই আমার কাছে অনেক ভাই, এটা আমার কাছে অনেক, কি বলবো তোমাদের, মানে বলে বোঝানো যায় না ভাই। কবে কবে কাছে রেখে আর কি নেবা?
পাঙাশ নেওয়া অল্প করে না আমার পাঙাশ আরে অল্প করে নাও পাঙাশ বেশি নিতে বলি রুই নিবা তো বড় সাইজটা কত ওয়েট হবে এই মানে মাছটা না মানে এত লোভনীয় মাছ মানে আকৃষ্ট করে দিল একবার মানে ওর কাছে যেতে পাঙাশ চাই না দেখলে বৃষ্টি থাকতে পারে না একদিন এসেছি পাঙাশ মাছ পাচ্ছিলামই না আজকে বেশিরভাগ দোকানেই পাঙাশ তো জালের মধ্যে পাঙাশ মাছ বেশি ধরা পড়েছে এবার ধরো অনেক ভারী হয়ে গেছে ওল কত গো ওল কত দেখো তার অবস্থা তাহলে দেখো মা মাকে নেয়নি বলে হিংসা হচ্ছে দেখো দেখো আমরা বাইচান্স জুতো পরে তার মধ্যে চিন্তা কর এবার দেখো তোমাকে তোমাকে বলিনি যাকে বলেছি সে ঠিক বুঝেছে এবার দেখো জুতোটা তুই কি করে বাস পাপা আছে বলে পাপা আছে ঠিক আছে দেখবো ঠিক আছে হ্যাঁ বাইচান্স স্লিপ কাটলে এখান থেকে এই যে দেখো তো পুরো কাদা কাদা একদম পুরো কাদা 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 হয়ে গেল। বাই চান্স কথাটা না ছেলেদেরকে বলবো না ছেলেদের বাই চান্সে পুরো বাই চান্স আছে মেয়েদের বাই চান্সে লাইসেন্স নেই আমার হাতে হাতে পড়ে যায় এরকম কত ছেলে লাইসেন্স ছাড়া হয় মেয়েদের পিছনে পিছনে কখনো গাড়ি নিয়ে যাবে না মেয়েরা যদি সাইকেলেও যায় বা বাইকেও যায় মেয়ের পিছনে পিছনে যাবে না ওরা ডান দিকে ইন্ডিকেটার বাজাবে বাই দিকে ঢুকে যাবে বা হয়তো ইন্ডিকেটার বাজাবেই না ফট করে ডান দিক বাড়ি মেরে যাবে হট করে দাঁড়িয়ে যাবে যখন তখন যা ইচ্ছা ভাই মেয়েদের নামে ভাই এত বদনাম করিস না ঠিক বদনাম আছে করতেছি না। কারণ মেয়েদের ছাড়া তোমাদের কোনোদিনও উদ্ধার নেই আর তোমাদেরও ছেলেদের ছাড়া উদ্ধার নেই বাজারটা হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ। আমাদের ছাড়া যেরকম তোমাদের একদমই উদ্ধার নেই হ্যাঁ ঠিক আছে মানে কাউকে কাউর ছাড়া উদ্ধার নেই কাউকে বাজারটুকুনি তো মানুষ একা একা করতে যায় হ্যাঁ এই সময় একদম পায়ের নিচে মানো কানের নিচে না ঠিক আছে কেন কথা বাজারে কে যায় আমি কি করছিলাম যে একটা হাটে যাওয়ার কি হ্যাঁ ও হাটে যাবে হাটে ঘুরতে যাবে মেন তো ঘোরা দেখ মাম্মা মিদিকায় তাতি আয় দেখ গড়া খাচ্ছে দেখ লুকি লুকি তোকে দিয়েছে খাস না ঠিক আছে কিন্তু তোকে কি দিয়েছে তোকে দিয়েছে জানো মাছ ভাজছো হ্যাঁ এই যে মাছ বাবা বেগুন ভাজা এই এখনো বেগুন ভাজা একটা দুটো মাছ ভাজলে কি হতো না বেশ না প্লিজ এইসব আশা করো আমি না এক পিস মামা এক পিস দু পিস দেখেছো তাহলে দেখো তাহলে আমি ভাবলাম আমি তখন তো বললাম তোমাকে যে মাছ যখন বেশি করে নিয়েছি দু পিস মাছ ভেজে দিও না না তুমি বেবি তুমি মনটা খারাপ করো না ঠিক আছে তুমি মনে করো না তো? বেগুন ভাজা দেবো আর হচ্ছে বাড়ি থেকে সেই ঘিয়া লঙ্কা এনেছি না ওটা দিয়ে মাখবো আর বেগুন ভাজা তেল দিয়ে হেভি হয় খাওয়াটা তো বন্ধুরা আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমাদের যদি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে মাছ ভাজা খাওয়াবে বলে মাছ কিনেছি বেশি বেশি করে ঠিক আছে আর কোনো কথা বলতে পারছে না টাটা গুড নাইট আবার দেখা হবে টাটা। কিছু মুদিবে কেন কিছু মুদিবে কেন তোমাকে দিয়েছি এরকম করে দিয়েছি তবে ঠিক কিন্তু আছে। পাগল তাই কাউকে দিয়েছো না হেট পাগল